তো এরকম গরম গরম লুচির সঙ্গে নিরামিষ পনিরের তরকারি জাস্ট অসাধারণ। খেয়ে দেখবে গাইস, খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এলাম সকাল সকাল তোমার জন্য আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে হচ্ছে কি ঠান্ডা একদম মৌসুম, রোদ নেই, বৃষ্টি পড়ছিল সকাল থেকে। আর আজকে খাবো আমরা পনির। তো আজ আলু দিয়ে বানাবো পনিরের একটা নিরামিষ আইটেম। তো চলো রান্নাঘরে যাই আর দেখো কি করছি আজকে। দারুণ একটা মজার রেসিপি। তো গাইজ, নিরামিষ দিনে এরকম কিন্তু পনিরের আইটেম তোমরা খেয়েছো? যদি না খেয়ে থাকো আজকের ভিডিও অবশ্যই দেখতে থাকো। দেখো আমি নিয়ে নিচ্ছি এইরকম সাইজে গোটা গোটা আলু। তো শীত পড়তে না পড়তেই কিন্তু আমার রান্নাঘরে চলে এসেছে পনির আর আলুর একদম নিরামিষ রেসিপি। তো চলো আলুটা প্রথমে কিন্তু আগে এইরকম সাইজের আলুটা নিয়ে নেবো। আর এগুলো কিন্তু গোটা গোটায় আমি কিন্তু সেদ্ধ করতে দেবো। তো চলো প্রেসারে আগে দিয়ে দিই সেদ্ধ করতে। বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আলুটা। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। আর এখানে দেখো বাটবো কি, চালমগজ, কাজু, আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। তো একদম নিরামিষ করব, তার জন্য এইগুলো বেটে নেব প্রথমে। তো চলো বেটে নিয়ে শিলনোড়াতে বাটবো একদম। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। এরপরে বাটবো চালমগজ আর কাজু। তো এখানে দেখো কাজু আর চালমগজ বাটা হয়ে গেল গাইস। তো এবার রান্নাঘরে যাব, দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো আলু সেদ্ধ হয়ে গেছে, এরপর পনিরটা কাটবো। তো এরকম করে সমস্ত পনিরটা কিন্তু এরকমভাবে আমি পিস করে নিচ্ছি এই সাইজে। বেশি ছোটও করব না আর বেশি বড়ও করব না, মিডিয়াম। তো এখানে দেখো গরম গরম আলু ছাড়ানো হয়ে গেছে, পুরো কি সুন্দর গোটা গোটা আলুগুলো দেখো। তো চলো রান্নাটা স্টার্ট করি। একটু সাদা তেল নিচ্ছি, পনিরটা প্রথমে ভাজবো। হালকা তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পনিরটা তেলের মধ্যে। পনিরটা একদম হালকা ফ্রাই করব, বেশি করব না, অল্প। তুলে নিচ্ছি এরপর। পনির ভাজা তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। হালকা করে ভাজবো, স্মেলটা উঠে এলে মশলাটা দেব। ভাজা গরম মশলা স্মেল উঠে এসছে, দিয়ে দিচ্ছি গোটা গোটা আলু তেলের মধ্যে। একে একে দিয়ে দেবো লবণ, পরিমাণে অল্প হলুদ, একটু হালকা বাটা মশলা, আদা জিরে কাঁচা লঙ্কা,
অল্প দিয়ে দেবো জল। তো গাইস মশলা আলু কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আমি কাজু আর চালমগজ বাটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পনির। অল্প একটু জল দিয়ে দিলাম। আজকে এই নিরামিষ পনিরের তরকারিটা কিন্তু দারুণ হতে চলেছে, দেখতেই পাচ্ছ। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু দারুণ ফাটাফাটি হবে। এই দেখো গোটা গোটা আলু। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি উপর থেকে ঝালের জন্য, আর বেশ স্মেলটা ভালো আসবে। আর অল্প দেবো কসুরি মেথি। হয়ে গেল আজকে আমার নিরামিষ পনিরের তরকারি। আর এরপর আমি লুচিটা বানিয়ে নেব। তরুল আটার লুচি বানাচ্ছি দেখো গাইস। আর এখানে দেখো কত লুচি করেছি, এই দেখো পুরো পাহাড় করে দিয়েছি লুচি। আর এই লুচি দিয়ে পনিরের তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এরকম গরম গরম লুচির সঙ্গে এরকম দারুণ স্বাদের নিরামিষ পনিরের তরকারি জাস্ট অসাধারণ। খেয়ে দেখবে গাইস, খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আজ তৈরি হয়ে গেল নতুন স্বাদে পনিরের তরকারি, আর সঙ্গে আছে ফুলকো ফুলকো লুচি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।